আগামী বৃহস্পতিবারেই আসবে হলো 31st নাইট, অর্থাৎ বৎসরের প্রথম দিন শুরু। 25 সাল চলে যাবে, 26-এর আগমন শুরু হবে আগামী বৃহস্পতিবার। কি বার? আগামী বৃহস্পতিবার 31st নাইট। এই যে এই 31st নাইটে কি করবে সেই সম্পর্কে আমি আপনাদের সামনে 2-4টি কথা বলবো। আগামী বৃহস্পতিবার যেহেতু 26 সালের প্রথম দিন, 26 সালের শুরু, এই দিন মানুষেরা মনে করে, যুবকেরা বিশেষ করে মনে করে যে এটা হলো ইসলাম ধর্মের উৎসব। ইসলাম ধর্মের উৎসব এটা আসলে কোথায় থেকে আসলো? এই বৎসরের শুরুতে যে কাজটি করে, 31st নাইট যে কাজটি করে, সেটা কোথায় থেকে আসলো? 1000 বছর আগে প্যাগেন্ডা বা পূজারীরা, এটা 1000 বছর আগে থেকেই দেখা গেল প্যাগেন্ডেরা বা পূজারীরা ওই যখন 31st নাইট যখন আসতো, অর্থাৎ নতুন দিন, বৎসরের প্রথম দিন যখন আসতো, ওই প্যাগেন্ডেরা পূজা করত। ওই পূজা করার কারণে তারা মনে করতো আমরা যদি আজ প্রথম দিন যেহেতু যদি আমরা নাচ গান করি তাহলে বৎসরের প্রথম দিন আমাদের ভালো গেলে অন্য দিনও ভালো যাবে। আসলে কি তাই যাবে? আসলে তা যাবে না। ওই পূজারের এইটা করিত, এটা সর্বপ্রথম ইরান হতে আসতো। ইরানের লোকজন সর্বপ্রথম এই পূজাটা করিত। প্যাগাডারা এই পূজা করিত 31st নাইট, এই পূজাগুলো করিত। এই পূজাগুলি করার পরনে দীর্ঘদিন যখন চলে গেল, দীর্ঘদিন চলে যাওয়ার পর এটা আসলে ফার্সিতে বলা হয় নাইরুজ। ফার্সিতে বলা হয় হলো নাইরুজ, অর্থাৎ বৎসরের প্রথম দিন, 26 সালের প্রথম দিন, 26 সালের শুরু। ফার্সিতে এটাকে নাইরুজ বলা হয়। ঈসা আলাইহিস সালাম ওইগুলো চলে গেল, যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করিলেন, জন্মগ্রহণ করার পর খ্রিস্টানেরা ওই ঈসার দিনকে অনুসরণ করতে লাগিলেন। জন্ম সাল গণনা করার জন্যে ইংরেজিতে নববর্ষ গণনা শুরু হলো। নববর্ষ যখন গণনা শুরু হলো, তখন থেকে আপনার ইংরেজিতে একটা সাল গণনা করা হলো। ও মুসলমানেরা, তাহলে আমার প্রশ্ন হলো, খ্রিস্টানেরা, প্যাগাডারা, এরপরে যারা পুজো করে তারা এই সালকে নববর্ষের প্রথম দিনকে তারা গান বাজনা করে আর মনে করে এই দিন যদি আমি সারা দিন যদি আনন্দ উৎসব করি তাহলে আমাদের দিনটা সারা জীবন, আমাদের এই বৎসরটা ভালো যাবে। শুধু তাই নয়, এরপর বলে হ্যাপি নিউ ইয়ার, বৎসরের শুরু। এই হ্যাপি নিউ ইয়ার বৎসরের শুরু বলতে আপনার রাত্রি 12টা যখন 1 মিনিট হয় তখন প্রেমিকাকে ফোন দেয়। প্রেমিকাকে ফোন দিয়ে যুবক বলে আগামীকাল সকালবেলা তুমি অমুক পার্কে আসিবে, অমুক পার্কে যদি আসো তোমার সাথে বিনোদন করব, আনন্দ করব। তাহলে আমাদের একটা বৎসর এইভাবেই আসলে একটা বৎসর আমাদের আনন্দের মধ্যে চলে যাবে। প্রেমিকাকে ফোন দিল। এরপর রাত্রি যখন 12টা শুরু হলো, ও মুসলমানেরা কান খাড়া করে শোনো, রাত্রি 12টার সময় দেখা গেল ফটকা ফুটায়, আতরবাজি করে, এই রকমভাবে বিভিন্ন রকম জিনিস তারা করে। এরপরে রাত্রি 12টা 1 মিনিট যখন শুরু হলো, মুসলমানের সন্তানেরা বিভিন্ন পূজারীর মতো তারা পূজা করতে লাগলো। পূজারীর মতো যখন পূজা করতে লাগলো, সকালবেলা যুবকেরা যুবতীরা ওই বৎসরের প্রথম দিন গালে একটা সিল মারিল, এরপরে মাথায় কপালে একটা সুন্দরভাবে আপনার ব্যাজ বাঁধিল। ব্যাজ বেঁধে তারা দেখা গেল ওয়েলকাম, স্বাগতম বৎসরের শুরু করিল। মুসলমানেরা কান খাড়া করে শোনো, সেটা হলো মুসলমানেরা আসলে আরবি মহরম মাস,
এটা হলো বৎসরের শুরু, এইটাই আমরা পালন করি না। এইটার পরিবর্তে আমরা খ্রিস্টানদের কৃষ্টি কালচার শুরু করে দিলাম। আপনার মনে করতে হবে বৎসরের যেহেতু শুরু, আল্লাহর কাছে দুই হাত তুলে নফল নামাজ পড়ে বলতে হবে, আল্লাহ দীর্ঘ 25 সাল একটি বছর তোমার হুকুম ঠিক মতে পালন করতে পারি নাই, তোমার ইবাদত পর্যন্ত ঠিক মতে করতে পারি নাই। আল্লাহ বড় গুণ বলো অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ দীর্ঘ একটি বছর গত হয়ে গেছে। আল্লাহ আগামী 26 সালের প্রথম দিন আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলে দোয়া করিলাম, আল্লাহ আমাকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী ঠিক মতে করার মতো তৌফিক দাও, যেন দীর্ঘ একটি বছর আমি ভালোভাবে তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এই কথাগুলি মুসলমানের একজন মুসলমানের বলার দরকার। কিন্তু তার পরিবর্তে আমরা খ্রিস্টানদের কৃষ্টি কালচার শুরু করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, সময়ের যে কী দাম, আমি সত্য একটা উদাহরণ দেব। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন 1 বছরের যে কী দাম। তাকে জিজ্ঞাসা করুন, ওই ছাত্রকে জিজ্ঞাসা করুন 1 বছরের কী দাম। যে ছাত্র পরীক্ষায় ফেল করেছে, ওই ছাত্রকে যদি বলা হয় 1 বছরের কী দাম, তখন সে বলবে, বন্ধুরে 1 বছরের যে কী দাম আমি বুঝতে পেরেছি, আমি পরীক্ষায় ফেল করেছি। 1 মাসের যে কী দাম, যাকে বলা হয় 1 মাসের কী দাম, ওই ব্যক্তি যদি চাকরি করে তাহলে ওই ব্যক্তি বলতেছে 1 মাসের কী দাম, গত মাসের আমি বেতন পাই নাই, এই বেতন না পাওয়ার কারণে আমার সন্তানদেরকে ভালো পোশাক কিনে দিতে পারি নাই, আমার সন্তানদেরকে ভালো পোশাক পরে কিনে দিতে পারি নাই। এরপরে যে অসুস্থ ব্যক্তি, যদি বলা হয় 1 সপ্তাহের কী দাম, ওই অসুস্থ ব্যক্তি বলবে 1 সপ্তাহের কী দাম, সেটা হলো 1 সপ্তাহ, গত 1 সপ্তাহ আমি হাসপাতালে ছিলাম, এই জন্যে আমি বুঝতে পেরেছি। হাসপাতালে গত 1 সপ্তাহ ছিলাম, যার কারণে আমি বুঝতে পেরেছি 1 সপ্তাহের কী দাম। 1 ঘন্টার কী দাম, 1 দিনের কী দাম। যদি একজন ছাত্রকে বলা হয়, ওই ছাত্র আপনার চাকরির জন্য গিয়েছে, কিন্তু সার্টিফিকেটে দেখা গেছে তার দিন 1 দিন আগেই তার মেয়াদ শেষ হয়ে গেছে, দিন পুরো হয়ে গেছে। ওকে যদি জিজ্ঞাসা করেন, বলবে 1টা দিনের যে কী দাম, সেটা হলো আমার সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এরপর যদি একজনকে বলা হয় 1টা ঘন্টার কী দাম, ওই ব্যক্তি বলবে 1টা ঘন্টার কী দাম, আমি একজনের জন্য অপেক্ষা করতে করতে সময়টা অতিবাহিত করেছি। সর্বশেষ যদি বলা হয়, একজনকে যদি বলা হয় 1 মিনিটের কী দাম, ওই ব্যক্তি বলবে 1 মিনিটের জন্য আমি ট্রেনটা ফেল করেছি, যদি 1 মিনিট আগে আমি যেতাম তাহলে ট্রেনটা ধরতে পারিতাম। কিন্তু আমরা তা না করে শুরু করেছি যে এই যে 1টি বছর আসবে, আপনার 26 সাল শুরু হবে, গত বৃহস্পতিবার থেকে 26 সাল শুরু হবে। দেখা যাবে যে ওই দিকে খেয়াল আছে, একেবারে যুবক যুবতীরা শুরু করে দিয়েছে আড্ডা। এরপরে সেই সঙ্গে যারা বৃদ্ধ, তারা মনে করছে রং তামাশার দিন। না, রং তামাশার দিন নয়। আপনি আজ থেকে সতর্ক হয়ে যান যে 26 সাল পড়বে, আগামী বৃহস্পতিবার আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, যেন আল্লাহর কাছে বলবো, আল্লাহ দীর্ঘ 1টি বছর পার করে দিয়েছি, তোমার ইবাদত বন্দেগী ঠিক মতো করি নাই, আগামী বছর পর্যন্ত আল্লাহ হায়াত দাও আর তোমার ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দিয়ে দাও। সকলে বলে আমিন।